গরমের দিনে বাঙালির পছন্দের খাবারের তালিকায় প্রথমেই যে নামটি থাকে তা হলো শুক্তো। আজ আমরা বানাবো সেই শুক্তো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁপে, কাঁচকলা, আলু, বিনস, মিষ্টি আলু, গাজর, উচ্ছে আর সজনে ডাঁটা। প্রথমে সবজিগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। লাল আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এটাকে আমার পছন্দ মতো শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আলুটা আমার কাটা হয়ে গেছে, এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার উচ্ছেটাকেও উপরের অংশটা ফেলে দিয়ে এটাকে কেটে নেব। উচ্ছের দানাগুলো আমি ফেলে দিচ্ছি, আপনারা চাইলে নাও ফেলতে পারেন। উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে, আমি এটাকে এবার সাইডে সরিয়ে রাখছি। এবার একে একে আমি অন্যান্য সবজিগুলো আলু, সজনের ডাঁটা, কলা, গাজর, পেঁপে এগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এর সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জার। এর মধ্যে 2 চামচ সর্ষে দিয়ে আমি এটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার একটু জল। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো আমার হয়ে গেছে, এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিয়ে সাইডে সরিয়ে রাখব। কড়াইটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িটা হালকা আমি ভেজে নেব, বেশি লাল কড়কড়ে ভাজা করার দরকার নেই, হালকা লালচে ভাজলেই হবে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব একটি পাত্রে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো উচ্ছেগুলোকে, এগুলোকেও আমি হালকা ভেজে নেব। উচ্ছেগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা ভেজে নিতে পারেন, আমি এখানে আলাদা করে সবজিগুলো ভাজছি না, আমি একসঙ্গে এগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে আমি হালকা হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো। সবজিগুলোকে মোটামুটি আমি 3-4 মিনিট হালকা হাতে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দেবো একটু জিরে গুঁড়ো। লবণটা আমি এখন দেব না, কারণ লবণটা দিলে অনেক সময় কলাটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এবার আমি হলুদ ও জিরের গুঁড়োটা দিয়ে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আরও কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে আমি এবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব।
অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি এক টুকরো আদা, সেটাকে আমি থেতলে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। আর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 1 বাটি পরিমাণ দুধ। সবজিটা আমাদের এদিকে মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা হাতে নেড়ে দেব, দিয়ে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার পরিষ্কার একটু কড়াই নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি নামিয়ে রাখা সবজিটা দিয়ে দেব। এবার এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ দুধ। আগে আমার জলটা দেওয়া কম হয়ে গেছিলো, তাই আমি এখানে এই সময় একটু জলও অ্যাড করব। আর বড়ি, লবণ আর উচ্ছেটা আমি জল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম, যেটা আমার দেখানো হয়নি। আমি আবার একটু জলও দিয়ে দিয়েছি এখানে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু গুড়, আপনারা চাইলে চিনি দিতে পারেন। শুক্তোটা আসলে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই একটু মিষ্টি দেওয়াটা খুবই দরকার। এবার এটাকে আমি মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য এটাকে আমি হতে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পর ফিরে আসছি আবার। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে আবার একটু নেড়ে দেবো। দুধ দেওয়া আছে যেহেতু, ওই জন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, এই জন্য ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব থেতলে রাখা আদার রসটা। শুক্তোর মধ্যে আদার রস দিয়ে দিলে টেস্টটা সুন্দর হয়। আদা রসটা দিয়ে আমি আবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আদা রসটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। আর এদিকে আমাদের শুক্তো অলমোস্ট ডান। এই শুক্তোটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।